সরমনাই হুজুর বয়ান করে, বিশ্বে আমার শায়েখ বর্তমান শায়েখও বয়ান করে, মানুষ কান্দে, তাদের কথায় তাসির কত। নায়েবে আমিরুল মুজাহিদিন বয়ান করে, তাদের কথায় মানুষ গলা কাটা মুরগির মতো ছটফট করে। আমার সরমনাইয়ের মরুম আল্লাহর কুতুব শায়েখ রহমাতুল্লাহ আলাইহি গড়ি ধরা 45টা মিনিট বা 1 ঘন্টা জান্নাত জাহান্নামের বয়ান করত। যখন জান্নাতের বয়ান করতে মনে হইতো জান্নাতটা যেন আমার সামনে হাজির করা হয়েছে, এই তো আমি জান্নাতের মধ্যে ঢুকে গেলাম। আবার যখন জাহান্নামের বয়ান করত, শুধু ইমানদাররা না, শুধু আল্লাহওয়ালারা না, শুধু নামাজিরা না, বেঈমান বেনামাজি কাটটা কাফেরটা পর্যন্ত জাহান্নামের ভয়তে আল্লাহরে পাওয়ার আশায় পাগল হয়ে দৌড়াইতো আর বলতো আমার আল্লাহ আমার মাওলারে কইবা। আমি আপনাদের কাছে জানতে চাই, আবার মাওলার জন্য ভালোবাসা হয় কি হয় না? যার যার আমার মাওলার জন্য ভালোবাসা লাগে জোরে ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। দিল থেকে মাওলার ডাকছো কোনদিনও? চাকরি লাগবে, তুই ওঠ, গভীর রাত্রে ওঠ, তোর পাও ধরছি। 2 রাকাত নামাজ পড়ার জন্য একটু উজুটা বানাইবি, যায় নামাজটা বিছাইবি, 2 রাকাত নামাজ পড়বি, যেই রকম পারো যা জানো তাই দিয়ে পড়বি। এরপরে আল্লাহরে একটা সেজদা দিবি, যদি পারো সমস্যা নাই, সেজদায় গিয়া আল্লাহরে একটা ডাক দি, বলি আল্লাহ আমার জন্য সব দরজা বন্ধ, তোমার দরজা খোলা আছে আল্লাহ, এখন তুমি আর আমি, আমি আর তুমি, আমি আর তুমি, তুমি আর আমি আল্লাহ। আমার চাকরি নাই, তুমি আমার চাকরি দাও, আমি বিপদে পড়ে রেখেছি, বিপদ দূর করিয়া দাও। যেই মাওলা ইব্রাহিম নবীর আগুন থেকে বাঁচাইছে, ইউসুফ নবীরে কূপ থেকে উঠাইছে, ইউনুস নবীরে মাছের পেট থেকে বাঁচাইছে, ওই মাওলাই তোর সব ব্যথা গুছাইয়া দেবে। আল্লাহ বলবেন ফাম্মা মানুতিয়া কিতাবাহু বিয়ামিনি, যারা ডান হাতে আমলনামা পাইবে, আরে এত কষ্ট করছ বান্দা, আজ তোর কোনো কষ্ট নাই, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, একেবারে হিসাব সহজ, যা যা ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। এই আয়াতটা যখন আমি পড়ি, আমি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারি না। আমি আমার স্ত্রীকে খাস পর্দা করাই, খাস পর্দা করার চেষ্টা করি, ইনশাল্লাহ পারিও, কিন্তু কত কষ্ট জানেন? যদি আমরা বাড়ি না থাকি, যদি কারেন্ট না থাকে, আমাদের মোটর যে পানি উঠানো হয়, শীতের দিনে কি ঠান্ডা হইয়া থাকে, ওই ঠান্ডা পানি দিয়ে গোসল করা লাগে, তবু বাহিরে বের হইতে পারে না। যারা খাস পর্দা করে তারা জানে যে কত কষ্ট। এরপরও কোনো দুঃখ নাই, কোনো আপত্তি নাই, কোনো অভিযোগ নাই। আরে সবাই নামাজ পড়ার চেষ্টা করি, আরে সবাই যারা চেষ্টা করে, নিজে পর্দা করছে, বিবিরে করাইছে, নিজে পর্দা করছে, স্বামীরে করাইছে, মায়েরে পর্দা করাইছে, বাবারে নামাজ পড়াইছে, ছেলেরে নামাজ পড়াইছে, ভাইরে নামাজ পড়াইছে। আরে ফজর যখন হয়ে গেছে, একত্রে সবাই জামাতের সাথে দাঁড়াইয়ে গেছে, কেউ মসজিদে গেছে, কেউ ঘরের মধ্যে নামাজে দাঁড়িয়ে গেছে। এই সব মানুষগুলো যখন ডান হাতে আমল নামা পাইয়ে যাইবে, এখন ডান হাতে যখন আমল নামা পাইবে, জান্নাতে যাইবে, আর কইবে এখন আমার মালিক আমার বাবাই ওই স্ত্রী কই তালাশ করে বাইর করবে, আর কই আজে আসো, দেখো না দুনিয়া সবাই সব কাজ করছে, তুমি আমি আমার আল্লাহরে মান্না, ও মা ও বাবা আল্লাহরে ভালোবাসছে, দেখো আমরা ইবাদত করছি, আজকে আমরা জান্নাতে আসলাম। বন্ধুরা, দুনিয়ায় পরীক্ষার হলে যে যেই পরীক্ষা দিছো, কিয়ামতের ময়দানে যখন দাঁড়াইয়া যাইবা, ফাম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি, যারা দুনিয়ায় নিজের খেয়াল খুশি মতো চলবে,
যারা দুনিয়ায় নিজের নফসকে খুশি করবে, আল্লাহর সীমানা লঙ্ঘন করবে, চারিদিকে সবাই সাইলেন্ট হয়ে যান। আমি আপনাদের বেশি কষ্ট দিতে আসি নাই, কয়েকটা কথা না বললেই নয়। এ আল্লাহর গোলাম, আরে দুনিয়ায় যারা নিজেদের খেয়াল খুশি মতো চলবে, আল্লাহ রব্বুল আলামিনের বিধানকে লঙ্ঘন করিয়া দুনিয়াকে প্রাধান্য দিয়ে কবরে যাইবে। আল্লাহ রব্বুল আলামিন বলে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, কিয়ামতের ময়দানে যারা পরীক্ষা ফেল করবে, না ফরমান যারা হয়ে যাইবে, এদের আমলনামাটা বাম হাতে দেওয়া হবে। আর বাম হাতে দেওয়া মানে কেমন দেওয়া জানেন না? বাম হাতটা এত সহজ সামনের দিক দিয়ে দেবে না। যখন বলা হইবে কেমন করে, হারে বাম হাতে আমল দেওয়া মানে হলো আপনার আমার এই বুকটাকে ছিঁড়ে ফেলা হবে। বুকটাকে ছিঁড়িয়া হাতটা ভাঙ্গিয়া বুকের সামনের দিক দিয়া পিছন দিক দিয়া বাহির করা হবে। পিছন দিক দিয়া বাহির করিয়া আল্লাহ আল্লাহ বলবেন, ইকরা কিতাব, পড়, তুই তোর আমলনামা পড়। আমি আপনাদেরকে এখানে বুখারী শরীফ পড়াইতে আই নাই, মুসলিম শরীফ পড়াইতে আসি নাই। আপনাদের চেতনাকে জাগ্রত করার জন্য আসছি। যুব সমাজের মাহফিলের যুবকেরা, দিলের কানটা খুললে দাও। ভাইরা, মুরব্বী বাবাজিরা, আপনাদের পায়ের ওপরে হাত রেখে আমি দোয়া চাই। দিলের কানটা খুললে দেন, দিলটার মধ্যে আফসোস নিয়ে আসেন। কি করলাম, কি হইবে কি না হইবে জানা নাই। সামনের দিনগুলা কিন্তু বড় ভয়ানক। যখন তার বাম হাতে হাতটা ভাইয়া, যখন বাম হাতে আমল নামাটা দেওয়া হবে, আল্লাহ বলবেন, ইকরা কিতাবা, তুমি তোমার কিতাব পাঠ করো। এখন বান্দা বলবেন, আল্লাহ তুমি তো বড় দয়াবান, তোমার তো কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমার হাত তো পিছনে, আমার মুখ তো সামনে, চোখ তো সামনে, আমি কেমন করে কিতাব পড়বো? আমি পড়তে পারি না, আমি তো চোখে দেখি না। আল্লাহ বলবেন, ফেরেশতারা ওকে পড়ার ব্যবস্থা করে দে। সঙ্গে সঙ্গে ফেরেশতারা কি করবে জানেন? ফেরেশতারা ধইরা কট করে মোচড় দিয়ে ঘাটটা ভাঙিয়া পিছনের দিকে ফিরাইয়া দেবে। পিছনের দিকে ফিরাইয়া দেওয়ার পর কিতাব পড়বে। আর বলবে, হাতটা কামড়াইবে। আর বলবে, ইয়াউমা ইয়াদুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আরে দুনিয়ায় কেন রসুলের পদাঙ্ক অনুসরণ করলাম না? কেন খেয়াল খুশি মতো চললাম? কেন আমার আল্লাহরে ভুললাম? কেন আমার নবীর তরিকা ভুললে আমি নিজের মন মতো চললাম? ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। ও মায়েরা, বৃদ্ধ বাবাজিরা, ও যুবক বন্ধুরা, ও ছোট কচি কাঁচা বাবারা, ওই বেঈমান, ওই মুনাফিক, ওই বেয়ামলদার বলবে, আরে দুনিয়ায় কেন অমুক 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 অমুককে বন্ধু বানাইলাম? কেন নামাজ বাদ দিয়ে ওদের সঙ্গে আড্ডাবাজির মধ্যে লিপ্ত হয়ে গেলাম? কেন আমি এগুলো করলাম? আরে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি।
দুনিয়ার জমিন আমারে কত ওলামায়ে কেরাম বুঝাইছে, কত আমারে কত কিছু করছে, এরপর আমি কেন বুঝলাম না, কেন আমি আমার আল্লাহর গোলাম হইলাম না? আরে সমস্ত আমলনামা পড়ার পর বাবারা দিলটা খুললে দেন। আমি আগেই বলছি লম্বা করব না, একটু মনের ধাক্কা লাগান। কোন দিলের মধ্যে আমার মাওলার ধাক্কা লাগবে, কুদরতি ধাক্কা আমি জানি না। এই মজলিসের মধ্যে হয়তো বা কোনো আল্লাহর পাগল আছে রে, সে আল্লাহর পাগলের উসিলে আল্লাহ আমাদেরকেও কবুল করতে পারে। এক পর্যায়ে যখন আর কিছু করার থাকবে না, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية الله أكبر الله যখন সিদ্ধান্ত হয়ে যাবে আমলনামা নেকের আমলনামা হালকা হয়ে যাবে, গুনার আমলনামা ভারী হয়ে যাবে, সিদ্ধান্ত হয়ে যাবে জাহাবিয়া জাহান্নামে নিয়ে ফালাইয়া দে। যখন জাহান্নামে নিয়ে যাইবে, জাহান্নামে তো যাইতে চাইবে না, জেলখানায় নিজে ইচ্ছা করে কে বা যাইতে চায়। ফেরেশতারা যখন হাঁকাইয়ে হাঁকাইয়ে নিয়ে যাইবে, ফেরেশতারা তখন বলবে ওসি والذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। ফেরেশতারা বলবে এই দিনটার জন্য কি তোদের ওলামায়ে কেরাম বুঝায় নাই, নবী রাসূলরা কি বুঝায় নাই? হ্যাঁ বুঝাইছে। কালু বালা, হ্যাঁ বুঝাইছে, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব। কিন্তু আমরা বলছিলাম এগুলো সব তোমাদের বানানো, আমরা এগুলো গ্রহণ করি নাই। যখন জাহান্নামের মধ্যে দিয়ে দেবে, আমি বুঝাইতে চাই দুনিয়ায় খেয়াল খুশি মতো চলা যাইবে না, নবীর তরিকায় চলা লাগবে। জাহান্নামে যখন যাইবে সেখানে আরো করুণ অবস্থা। জাহান্নামে যাওয়ার পরে, জাহান্নামে আমাদের বাড়িতে যেমন কেউ আসলে তাকে যখন অভ্যর্থনা দেই, তাকে যেমন আমরা আদর আপ্যায়ন করি, জাহান্নামেও তাদেরকে আদর আপ্যায়ন করা হবে, তবে দুনিয়ার মতো না। জাহান্নামে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এ ফেরেশতারা, আরে দুনিয়াতে আমাদের বাড়িতে মেহমান আসলে আমরা যেমন আমাদের ল্যাপটা সুন্দর করে গুছিয়ে রাখি, আমাদের তোষকটা সুন্দর করে গুছিয়ে রাখি, আমরা যেমন চাদর দেই, কত সুন্দর ব্যবস্থা করি মেহমানের বসার জন্য, আল্লাহ রব্বুল আলামিন বলবে, রে আমি দুনিয়ার জমিন ওরে কত আনন্দ দিছিলাম, আমার বান্দায় সামান্য গরিব মানুষ সারাদিন রিক্সা চালাইয়া সামান্য একটা শক্ত বিছানার উপরে শুয়েও ফজরের নামাজটা আদায় করছে, আর আরে আমি কত নরম বিছানা দিছি, ও আমি আল্লাহর নামাজটা আদায় করে নাই, আমি আল্লাহর গোলামি করে নাই, আজকে ওর জন্য কোনো আরামের ব্যবস্থা নাই, যা যা জাহান্নামের কয়লা দ্বারা একটা তোষক বানা, জাহান্নামের কয়লা দ্বারা তোষক বানাইয়া, জাহান্নামের কয়লা দ্বারা পাথর দ্বারা একটা ল্যাপ বানা, এইবার বানাইয়া এরপরে আল্লাহ বলবেন ওই তোষকের উপরে ওরে শোয়া, তোষকের উপরে ওরে শোয়াইয়া এরপরে ল্যাপ দ্বারা ডাইকা দে। রব্বুল আলামিন বলেন, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, এখন ওর জাহান্নামের মধ্যে, ওই কয়লার মধ্যে, পাথরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালা।
বসে লাফাইবে আর চিল্লাইবে আল্লাহ, আর পারবো না। কোন জবাব আসবে না। ও ফেরেশতারা, ওর জন্য আমি ওর জন্য কোনো আরামের ব্যবস্থাই জাহান্নামে করি নাই। জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে। আগুনটা কেমন আগুন! আরে দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে, পায়ে লাগলে পা পুড়ে। ও বৃদ্ধ বাবাজিরা, বাবা জীবনও তো গুলো কম করো নাই, একটু মনের বুঝাইয়া পারলে চোখের পানি ফালাইয়া কান্দ। নবী বলে জাহান্নামের কথা শুনলে চোখের পানি ফালাইয়া কান্দ। এই জীবনে কি আছে বাবা? যদি তওবা করে এখান থেকে যাইতেই পারেন, বেগুনা মাসুম হয়ে বাড়ি ফিরবেন, কোনো সন্দেহ নাই। আরে এখন এই জাহান্নামের আগুনে জ্বলবে। আরে কেমন আগুন! কয় দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে যায়, পায়ে লাগলে পা পড়ে যায়, শরীরের যেখানে জাগে সেইখানে পুড়ে যায়। কিন্তু জাহান্নামের আগুন শরীরের যেই জায়গায় লাগুক, শরীরের যেই জায়গায় লাগবে, লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত জ্বলিয়া পুড়িয়া ছারখার হয়ে যাইবে, কলিজা পোড়া গন্ধ বের হইয়া যাইবে। জাহান্নামের আগুনে জ্বলতে 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 বড় ক্ষুধার্ত হয়ে যাইবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে বড় ক্ষুধা, আমাদেরকে খাবার দাও। আল্লাহ রাব্বুল আলামিন হেউস গাছ নামক খাবার দিবে। আরে খাবারটা এমন হইবে তার কাটার মতো গিলটা, যখন খাইবে গলার মধ্যে যখন যাইবে, এই টুকরার মধ্যে যাইয়া বাজ্য পড়বে। কি অবস্থা! খাবার বাজ্যে পড়ছে, মনে পড়িয়া যাইবে দুনিয়ায় আমাদের গলায় যদি খাবার বাজতো, আমরা পানি খাইতাম, তারপরে সব কিছু ঠিক হইয়া যাইতো। আল্লাহ একটু পানি দাও। আল্লাহ বললেন, ফেরেশতারা কই তোরা? জাহান্নামের মধ্যে রক্ত পুষ, এগুলো কই? এই গরম রক্ত পুষাই না আমার বান্দা নাফরমানের সামনে দাঁড়। আল্লাহ বালতিতে করে যখন নাফরমানের সামনে ধরা হইবে, নাফরমান এবার বালতির দিকে তাকাইবে, এত গরম। ও মা, নাক বুকের মধ্যে ক্রিম মাইকা পর পুরুষের দেখাও। একদিন কালো কি চিন্তা করছো, বুঝছো আমার মাওনা? যখন নাক মুখের যখন বালতির দিকে তাকাইবে, সঙ্গে সঙ্গে নাক মুখের চামড়া গুলা ঢলসিয়া বালতির মধ্যে ভরিয়া যাইবে। এরপরও জাহান্নামীর পিপাসা মিটবে না, গলা থেকে ওই খাদ্য সরবে না। যখন যখন ডক ডক করিয়া গিলিয়া ফালাইবে, ওই গরম পুজ রক্ত গুলা পেটের মধ্যে গিয়া নারী বুড়ি পচাইয়া গলাইয়া পায়খানা রাস্তা দিয়া ফরিয়া যাইবে। আল্লাহ, আহা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে বলবে, আল্লাহ আর পারি না। দুনিয়া সফর করলে আমরা যখন গোসল করতাম ভালো লাগতো, একটু গোসলের ব্যবস্থা করো। আল্লাহ বলবে, ও বান্দা গোসলের কোনো ব্যবস্থা তো নাই। ফেরেশতারা নাফরমানকে গোসলের ব্যবস্থা কর। গরম পানি আনা হইবে। গরম পানিটা কেমন পানি রে বাবা? যখন গরম পানিটা মাথার উপরে দেবে, মাথার উপরে দেওয়ার সঙ্গে সঙ্গে মাথার চামড়াটা, মাথার চারাটা টাস করিয়া ফাটিয়া যাইবে, মাথার গিলগুলা টকবক করে ফুটবে। আমি জানি না আমার এই ওয়াজে আপনাদের কাজ হইবে কিনা। আল্লাহ, শরীর দিয়া যে পানিগুলো পাইয়ে পাইয়ে পড়বে, ওই পানির সঙ্গে শরীরের চামড়া গুলা খুললা খুললা পড়িয়ে যাইবে। আল্লাহ, ও ভাইরা, আমি আপনাদের কাছে দোয়া
চাই, আমি আপনাদের পায়ে হাত রেখে দোয়া চাই। আল্লাহ যদি মাফ না করে কোন উপায় নাই, আদর মানুষ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া বাবারা। আল্লাহর পরে বলেন ফাম্মা মানুতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ও বান্দা বান্দিরা, তোরা নৈরাশ হইস না, তোরা মন খারাপ করিস না, আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ শুনিয়া নে। আরে ফাম্মা মানুতিয়া কিতাবাহু বিয়ামিনি, দুনিয়ায় যারা ভালো মতো চলছো, মনে চাইছে বন্ধু বান্ধব কত আকাম কুকাম করছে, তুই করো নাই, তুই নামাজটা পড়ছ, তুই আমি আল্লাহর রোজাটা রাখছো, তুই সুদের কাছেও যাও নাই, তুই ঘুষের কাছেও যাও নাই, তুই আমি আল্লাহর বলো নাই, আমার নবীর সুন্নাত তুই ছাড়ো নাই, তুই মা বাবার খেদমতটা পর্যন্ত ছাড়ো নাই। ও বান্দারা, ও বান্দিরা, তোদের কোনো ভয় নাই। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ও ভাইরা, দিলের মধ্যে ব্যথা নাই, কেমনে ব্যথা থাকবে? দিলটা তো শক্ত বানাইয়ে ফেলাইছ। আর আমরাও কি বয়ান করব? আমাদের এলেমও নাই, কালামও নাই, ভালো সাজাইয়ে গোছাই কথাও তো বলতে পারি না। সরমনাই হুজুর বয়ান করে, বিশ্বে আমার শায়েক, বর্তমান শায়েকও বয়ান করে, মানুষ কান্দে, তাদের কথায় তাসির কত। নায়েবে আমিরুল মুজাহিদিন বয়ান করে, তাদের কথায় মানুষ গলা কাটা মুরগির মতো ছটফট করে। আমার সরমনাইয়ের মরুম আল্লাহর কুতুব শায়েক রহমাতুল্লাহ আলাইহি গড়ি ধরা 45টা মিনিট বা 1 ঘন্টা জান্নাত জাহান্নামের বয়ান করত। যখন জান্নাতের বয়ান করত, মনে হইতো জান্নাতটা যেন আমার সামনে হাজির করা হইছে, এই তো আমি জান্নাতের মধ্যে ঢুকে গেলাম। আবার যখন জাহান্নামের বয়ান করত, শুধু ইমানদাররা না, শুধু আল্লাহওয়ালারা না, শুধু নামাজিরা না, বেঈমান বেনামাজি কাটটা কাফেরটা পর্যন্ত জাহান্নামের ভয়তে আল্লাহরে পাওয়ার আশায় পাগল হয়ে দৌড়াইতো। আর বলতো আমার আল্লাহ আমার মাওলারে কই ভাই। আমি আপনাদের কাছে জানতে চাই, আবার মাওলার জন্য ভালোবাসা হয় কি হয় না? যার যার আমার মাওলার জন্য ভালোবাসা লাগে জোরে ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। দিল থেকে মাওলারে ডাকছো কোনদিনও? এ যুবক, চাকরি লাগবে, তুই ওঠ, গভীর রাত্রে ওঠ, তোর পাও ধরছি, 2 রাকাত নামাজ পড়ার জন্য একটু উজুটা বানাইবি, যায় নামাজটা বিছাইবি, 2 রাকাত নামাজ পড়বি, যেই রকম পারো যা জানো তাই দিয়ে পড়বি। এরপরে আল্লাহরে একটা সেজদা দিবি, যদি পারো সমস্যা নাই, সেজদায় গিয়া আল্লাহরে একটা ডাক দিয়ে বলি, আল্লাহ আমার জন্য সব দরজা বন্ধ, তোমার দরজা খোলা আছে আল্লাহ, এখন তুমি আর আমি, আমি আর তুমি, আমি আর তুমি, তুমি আর আমি আল্লাহ। আমার চাকরি নাই, তুমি আমার চাকরি দাও, আমি বিপদে পড়ে রেখেছি, বিপদ দূর করিয়া দাও। যেই মাওলা ইব্রাহিম নবীর আগুন থেকে বাঁচাইছে, ইউসুফ নবীরে কূপ থেকে উঠাইছে, ইউনূস নবীরে মাছের পেট থেকে বাঁচাইছে, ওই মাওলাই তোর সব
সব ব্যথা গুছাইয়া দেবে। আল্লাহ বলবেন ফাম্মা মানুতিয়া কিতাবাহু বিয়ামিনি, যারা ডান হাতে আমল নামা পাইবে, আরে এত কষ্ট করছো বান্দা, আজ তোর কোনো কষ্ট নাই। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, একেবারে হিসাব সহজ। যা যা ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। এই আয়াতটা যখন আমি পড়ি, আমি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারি না। আমি আমার স্ত্রীকে খাস পর্দা করাই, খাস পর্দা করার চেষ্টা করি, ইনশাল্লাহ পারিও। কিন্তু কত কষ্ট জানেন, যদি আমরা বাড়ি না থাকি, যদি কারেন্ট না থাকে, আমাদের মোটর যে পানি উঠানো হয়, শীতের দিনে কি ঠান্ডা হইয়ে থাকে, ওই ঠান্ডা পানি দিয়ে গোসল করা লাগে, তবু বাহিরে বের হইতে পারে না। যারা খাস পর্দা করে তারা জানে যে কত কষ্ট। এরপরও কোনো দুঃখ নাই, কোনো আপত্তি নাই, কোনো অভিযোগ নাই। আরে সবাই নামাজ পড়ার চেষ্টা করি, আরে সবাই যারা চেষ্টা করে, নিজে পর্দা করছে, বিবিরে করাইছে, নিজে পর্দা করছে, স্বামীরে করাইছে, মায়েরে পর্দা করাইছে, বাবারে নামাজ পড়াইছে, ছেলেরে নামাজ পড়াইছে, ভাইরে নামাজ পড়াইছে। আরে ফজর যখন হয়ে গেছে, একত্রে সবাই জামাতের সাথে দাঁড়াইয়ে গেছে, কেউ মসজিদে গেছে, কেউ ঘরের মধ্যে নামাজে দাঁড়িয়ে গেছে। এই সব মানুষগুলো যখন ডান হাতে আমল নামা পাইয়ে যাইবে, এখন ডান হাতে যখন আমল নামা পাইবে, জান্নাতে যাইবে, আর কইবে এখন আমার মায়ে কই, আমার বাবাই কই, ওই স্ত্রী কই, তালাশ করে বাইর করবে, আর কই আদে আসো দেখো না, দুনিয়া সবাই সব কাজ করছে, তুমি আমি আমার আল্লাহরে মান্না, ও মা ও বাবা আল্লাহরে ভালোবাসছে, দেখো আমরা ইবাদত করছি, আজকে আমরা জান্নাতে আসলাম। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আরে পরিবারের সবার সঙ্গে আনন্দে জান্নাতে থাকবে। আহা, জান্নাতে চলে গেছে, কত নাজ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। এই নাজ নিয়ামতের বিবরণ বলতে গেলে সময় লম্বা হয়ে যাইবে, আমি লম্বা করব না। শুধু একটা কথা বলি, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যত নিয়ামত দেবে, আরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, আপনি একটা চেয়ারে বসা থাকবেন, আপনার ওই জান্নাতি হুর একটা চেয়ারে বসা থাকবে। আপনি যখন জান্নাত হুরের দিকে তাকাইবেন, 60 থেকে 70টা কাপড় পরিধান করা থাকবে, 60 থেকে 70টা কাপড় ভেদ করে আপনি হুরের যখন নলার দিকে তাকাইবেন, কাপড় ভেদ করে নলা ভেদ করে হুর এত সুন্দর হইবে, তার হাড্ডির ক্যালসিয়াম পর্যন্ত দেখা যাইবে। কত নাজ নেমত হইবে। এরপরে সবচেয়ে বড় নাজ নেমত হইল মাওলা পাকের দিদার পাওয়া যাইবে। ও আমার বান্দারা, যা ওয়াদা করছি সব পাইছো কিনা? সব পাইছি, কিন্তু একটা পাই না। আপনারে কত সেজদা দিছি আল্লাহ, আপনার একটু দেখার নিয়ামতটা আমাদের কই? আল্লাহ বললেন ওই ফেরেশতারা একটা মাহফিলের আয়োজন কর, মাহফিলের আয়োজন করবে। আজকের এই মাহফিলের সভাপতি আছে, বিশেষ অতিথি আছে, প্রধান অতিথিও আছে। জান্নাতের মাহফিলের সভাপতি হইবেন আমার আল্লাহ নিজে, প্রধান অতিথি বানাইবে আমার নবীরে, আর অন্যান্য সব নবীরা হইবে বিশেষ অতিথি। এখন সুন্দর যখন হইবে, আজকে আমরা তো মাহফিলে লাইট ব্যবহার করছি, সেখানে কোনো লাইট ব্যবহার করা হইবে না গো। প্রধান অতিথি আমার নবীজিরে লাইট ব্যবহার করা হইবে, তার চেহারায় পুরো জান্নাত আলোকিত হয়ে যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ নবীকে তেলাওয়াত করতে বলবে, দাউদ নবী তেলাওয়াত করবে। এরপর আল্লাহ বলবেন, বন্ধু আমার, আমি আপনার উপরে সূরা ইয়াফার উপরে কোরআন নাজিল করলাম। কত কারীরা তেলাওয়াত করছে, কারি বাসেত বলেন, হুদাইসি বলেন, হুদাইসি বলেন, সুদাইসি বলেন, কত কারি আছে বাংলাদেশ তামাম দুনিয়ার মধ্যে, কত মধুর তেলাওয়াত, কিন্তু আপনার মতো এত সুন্দর করে কেউ পড়তে পারে নাই। ও বন্ধু আমার, আপনি একটু জান্নাতের মধ্যে আমি আল্লাহর কালাম পড়ে শোনান। আল্লাহর পয়গম্বর যখন তার কণ্ঠে সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করবে, আরে কত উম্মত ওই তাকাইয়া দেখবে, আর আনন্দে হেলবে আর দুলবে, হেলবে আর দুলবে। আল্লাহ, ওই সময়টা কেমন হইবে?
কারে কইয়ার কারে বুঝা এর যে ব্যথা কি বলা যায় না, সওয়া যায় না ইশকের বিবরণী।